এই পৃথিবীতে একজন পয়গম্বর জন্ম থেকেই জানতেন তিনি আল্লাহর নবী, তিনি হচ্ছেন এখনো মারা যান নাই, আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন, আবার তিনি আসবেন, দাজ্জালকে মোকাবেলা করবেন। সেই পয়গম্বরের নামটা কি বলেন? এই নবী ছাড়া কোন নবী জানতেন না আমি নবী হব, শিশুকালে কেউ জানতেন না এটা, কিন্তু তিনি জানতেন। কেন? তার পিতার কোনো পরিচয় ছিল না, তার বাবার কোনো পরিচয় ছিল না। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদমের যেমন বাবার পরিচয় নাই, আল্লাহর পয়গম্বর ঈসার আল্লাহর কোনো বাবা, নিজের পিতার কোনো পরিচয় নাই। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন মার গর্ভে যখন ছিলেন, আল্লাহর ফয়সালা, পিতৃহীন সন্তান আল্লাহ তাআলা মারিয়ামকে দান করলেন, স্বামী ছাড়া সন্তান দিয়ে দিলেন। অসম্ভবকে সম্ভব করার একমাত্র যোগ্যতা রাখেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সন্তান ডেলিভারি হয়ে গেল। অনেক লম্বা কথা ছিল, শর্ট করে নিয়ে আসলাম। মারিয়াম বিনতে ইমরানকে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি, হে মারিয়াম, আমি তোমাকে নির্বাচিত করেছি, আমি তোমাকে নবীর মা বানাবো। তিনি বললেন, কেমন করে সম্ভব? লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি কেমন করে মা হব? তাফসীরে এসেছে তিনি হাম্মাম খানার মধ্যে ঢুকেছেন, ফেরেশতা এসে তার জামার আস্তিনটা টান মারলেন, ফুৎকার দিয়ে দিলেন। আর একটা ব্যাখ্যায় পাওয়া যায় তিনি মুখটা হা করলেন, মুখের মধ্যে মুখ গহ্বরে ফুৎকার দেওয়া হলো, মিন্স বন্ধ হয়ে গেল। সন্তান পেটে চলে আসলো। 2 মাস 3 মাস 4 মাস যখন যেতে লাগলো, বাহ্যিক সিমটমটা প্রকাশ পেয়ে গেল। সবাই বলতে লাগলো, মারিয়াম এটা কেমন কথা, তোমার পেটের সন্তান কেমন করে আসলে? এত বড় অঘটন তোমার জীবনে কে ঘটায়া দিল? তিনি বললেন, আল্লাহর কসম করে বলি, কোন পুরুষ আমাকে স্পর্শ করে না, আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। কেউ বিশ্বাস করে না। মারতে মারতে সেই বাইতুল আকসার 500 থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। সেই মহিলাকে, যে মহিলা আল্লাহ তাআলা এমন সম্মান তাকে দিয়েছেন, একমাত্র নারী পৃথিবীতে, যিনি দুনিয়াতে বসেই তিনি জান্নাতের খাবারগুলো খেয়েছিলেন। সেই মারিয়ামকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন। গোটা কোরআন সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে নাস পর্যন্ত যত সূরা, যত আলোচনা আল্লাহ তাআলা কোরআনে করেছেন, বহু নারীর ইতিহাসও টেনেছেন, নবীর নামও নিয়েছেন, কাফেরদের নামও নিয়েছেন, সাহাবীর নামও নিয়েছেন। একজন সাহাবীর নাম হচ্ছে যায়েদ, ফাকালা যাইদুম মিনহা, সাহাবীর নামও নিয়েছেন, নবীর নাম নিয়েছেন, জালিমের নাম নিয়েছেন। কিন্তু গোটা কোরআনে মারিয়াম ছাড়া সরাসরি কোন নারীর নাম আল্লাহ তাআলা কোরআনে নেন নাই। তিনি কে? মারিয়াম। একটা নামই আছে, সূরার নাম। সূরার নাম কি? মারিয়াম। এই পৃথিবীতে কোন নারী জান্নাতের খাবার দুনিয়াতে বসে খান নাই, তিনি খেয়েছেন। কে? আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান তাকে এরকম করে বেহিসাবি রিজিক দিয়ে দেন। আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। সেই মারিয়ামকে ওরা ধরে মারতে মারতে রক্তাক্ত করে বাইতুল আকসা থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হলো। রক্তাক্ত হয়ে পড়লেন। যেদিকে চোখ চলে যায় সেই দিকে রওনা দিলেন, বাইলহাম উপত্যকার দিকে রওনা দিলেন। সন্তান ডেলিভারির সময় হয়ে গেল। 10 মাস যখন পূর্ণ হলো, কেউ তার পাশে নাই। এমন সময় আল্লাহর ফয়সালা, তিনি ঘুমন্ত অবস্থায় থাকলেন, শুকনো ডালের নিচে ঘুমালেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার ডান পাশে সদ্য সন্তান ঈসা ভূমিষ্ঠ হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই। এর মধ্যে একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সময়। আল্লাহু আকবার। কোন নবী? ইব্রাহিম। আরেকজন হলেন মারিয়াম বিনতে ইমরানের সন্তান ঈসা আলাইহিস সালামের জন্মের সময় দুনিয়ার কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই। আরেকজন হলেন কোন কেউ নন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় ধাত্রীর কোনো প্রয়োজন হয় নাই। আমার নবীজির জন্ম হলো
নবীজির জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমিনার কান্না বাড়তে লাগলো। মা আমিনা শুধু কান্দেন আর কান্দেন। সন্তান জন্ম নিলে মা তো খুশি হওয়ার কথা, কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর যে সবচেয়ে বেশি খুশি হবে সেই খুশি হওয়ার মানুষ তো আগেই নাই, আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীর বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। মা আমিনার ঘরে আলো চলে আসছে, কিন্তু আমিনার মুখে কোনো হাসি নাই। আমিনার চোখ বেয়ে শুধু দর দর করে পানি পড়ে। আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলতেছে, ভাতিজা মোহাম্মদ শোনো, তুমি আল্লাহর নবী আমি বিশ্বাস করি, কিন্তু ঈমান আনতে পারতেছি না, ঈমান আনতে পারতেছি না। তুমি আল্লাহর পয়গম্বর আমার বিশ্বাস হয়, একটা স্মৃতিচারণ করি। ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ শোনো, তোমার যেদিন জন্ম হলো আমি খুব খুশি হয়েছিলাম। আমি তোমাকে দেখেছি, প্রত্যেক দিন তোমাকে দেখতে যাই, তোমার মার কাছে তুমি কোলে বসে থাকো। কিন্তু একদিন পূর্ণিমা রাতে যে দেখলাম তোমার মা তোমার সামনেই নাই, খেলা হাওমাও করে কান্দে। তোমার পাশে কেউ নয়, তুমি একা একা চাঁদনি রাতের চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে। তুমি একা একা চাঁদনি রাতের সেই চাঁদের দিকে তাকায় তাকায় তুমি একা একা শুয়ে আছো, তোমার মা কাছে আসতেছে না। সেই সময় আমি লক্ষ্য করে দেখলাম, ভাতিজা মোহাম্মদ তুমি চাঁদের দিকে তাকাচ্ছ, তোমার হাত ডান দিকে নাও, চাঁদও ডান দিকে যায়। তোমার হাত বাম দিকে নাও, চাঁদও বাম দিকে যায়। যখন তুমি তোমার দুই হাতটা দিয়া যখন নিচের দিকে টান মারো, চাঁদটাও কাছাকাছি চলে আসে। ও ভাতিজা মোহাম্মদ, আমি কি ভুল দেখছি না সঠিক দেখেছি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা আমার জন্মের পূর্বেই বাপ ইন্তেকাল করেছেন। আমার মার তো কষ্ট, আমার মা আমাকে কোলে নিলেই স্বামীর কথা মনে হয়ে যায়, বারবার হাওমাও করে কান্দে। আমার মামার কাছে আসতে পারে না, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টা আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ।